নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। জন্মাষ্টমী তোমাদের আশা করি ভালো কেটেছে। তো আমার এই তালের বড়ার রেসিপিটা না দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সত্যি আমি দুঃখিত। তালের বড়া খেতে তো ভালোই লাগে, আর তাল দিয়ে অনেক ধরনের রেসিপিও হয়। আর এখন বাজারে গেলে তালের কিন্তু বেশ ভালোই এখনও কিন্তু দেখা মিলছে। তো চলো আর বেশি কথা বলবো না, রেসিপিটা দেখে নেওয়া যাক, আর আমিও বলতে থাকি আর তোমরা দেখতে থাকো। তাল যখন কিনবে তখন কালো পিঠের তাল কিনো, নইলে লাল পিঠের তালগুলো একটু তেতো হয়। তো তালটা ছাড়ানো খুব সোজা, তাই ছাড়িয়ে নিয়ে আটিগুলো বের করে আমি ঘষে পাল্প বের করে নিয়েছি। সুজিটা যেটা দেখলে সেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে, ওটা আমি অ্যাড করে দিয়েছি। তাতে তাল বেশ মুচমুচে হবে, ফুলবে, আর গরম গরম খেলে তো এর জুড়ি মেলাটাই ভার। এর মধ্যে আর কি দিয়েছি তাহলে চলো বলে দিই। আমি পাল্পের সাথে সুজির মিশ্রণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তাতে হালকা লবণ আর সুগার ডাস্ট দিয়েছি কিছুটা, কারণ আমি কিন্তু এখানে গুড়ের ব্যবহার করেছি, তাতে স্বাদটা বেশ ভালোই আসে। এরপর এর মধ্যে অ্যাড করেছি ময়দা, সেটা অল্প অল্প করে দিতে হবে যতক্ষণ মিক্সচারটা না প্রপার আসে, আর সাথে চাইলে অল্প সোডাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এরপরে মিশ্রণটা মেখে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ দিলে বেশ স্বাদটা ভালো আসে, বাট অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আর নাও পারো। আমি এবার আবারও ভালো মতন করে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি তার মধ্যে গুড়, আর গুড়ের সাথে আমি মেখে নিয়ে ভালো মতন করে দিয়ে দিয়েছি কোকোনাট পাউডার, কারণ আমার কাছে নারকেল ছিল না, আমি সেজন্য কোকোনাট পাউডার ইউজ করেছি। বিশ্বাস করো খেতে কিন্তু একই লেগেছে, ভালোও লেগেছে। আর এটা অপশনাল, যদি বাড়িতে না থাকে তখন তোমরা কোকোনাট পাউডার দেবে। আর সাথে কিশমিশ দিয়ে আবারও ভালো মতন করে আমি পুরো মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। তারপরে 1 ঘন্টা আমি ওটাকে ঢাকা দিয়ে রেখেছি। মিশ্রণটা তোমরা দেখলে কীরকম মানে গাঢ় হয়েছে, সেই রকমভাবে মাখতে হবে। তারপরে 1 ঘন্টা পরে ঢাকনা খুলে নিয়ে আমি তেল দিয়েছি, রিফাইন তেলে ভেজেছি। তোমরা চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারো, এবং ডুবো তেলে ভাজতে হবে যাতে মচমচে হয়। তো দেখো কি সুন্দর করে আমি শেপ করে করে আমি এইগুলো ভেজে নিচ্ছি, এবং খেতেও বেশ সুস্বাদু হয়েছে। তোমরা চেষ্টা করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাপোর্ট করো, আর প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। এভাবেই চ্যানেলের পাশে থেকো, এবং সবসময় একটি কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা।